আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রাজশাহী বোর্ডের আরেকটা কোশ্চেন সমাধান করব। পূর্ববর্তী ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 26-এ যে আসা যে কোশ্চেনটা ছিল ওইটা আমরা সমাধান করছি। তো আজকে যেটা সমাধান করব এটা তোমার রাজশাহী বোর্ড 25 সালে একটা কোশ্চেন। তো আগেরটার মতনই প্রায়। তো যাই হোক ভাইয়া আমরা শুরু করে দিই। দেখো ক নাম্বার কি বলছে, যে দেখাও যে বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ। তো 20 মান যেটা দেওয়া আছে, ফার্স্টে যেটা দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা তুলে নিই। তো ক নাম্বার দেওয়া আছে বি ইকুয়াল টু কোসেক থিটা, এবং এর মানটা আমার লাগবে, এর সমান আছে তোমার ভাইয়া আহ, এটা সেক থিটা। তাহলে আমাকে দেখাতে বলছে কি ভাইয়া, এখান থেকে আমরা এর মানটা মানে এখানে এখানে আমরা মানগুলো বসাবো, মান বসানোর পর সমাধান করে যে উত্তরটা হবে সেটা হবে এ এর সমান। ঠিক আছে। তো দেখো বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান। তো 20 মান কি ভাইয়া, কোসেক থিটা, কোসেক থিটা, এবং রুট ওভার এর মানটা কত ভাইয়া, সেক স্কোয়ার, মানে সেক, যেহেতু স্কোয়ার আছে এই জন্য সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাই না? তো ভাইয়া আমরা সূত্র জানি কি, যে কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা, এবং এই যে তাহলে কোসেক থিটার জায়গায় আমরা কি লিখতে পারি ভাইয়া, ওয়ান বাই সাইন থিটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। ওকে। তো আমরা আরেকটা সূত্র জানি কিভাবে বলতো, তো তো সেই সূত্রটা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। ওকে। তো সেক স্কোয়ার থিটা, এ প্লাস ওয়ানটা এদিকে নিয়ে আসো, তাহলে হবে কিভাবে মাইনাস ওয়ান, এ মাইনাস টেন স্কোয়ার থিটা করে সাইড নিয়ে গেলে হবে কিভাবে টেন স্কোয়ার থিটা। তো তাহলে দেখো ভাই, সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান আমি কি লিখতে পারি ভাই, টেন স্কোয়ার থিটা, তাই না? ওকে। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এই জায়গায় আমি কি লিখতে পারি ভাই বলো, টেন স্কোয়ার থিটা। তো ওয়ান বাই সাইন থিটা, আমরা জানি কি ভাই স্কোয়ার রুট কেটে যায়, থাকতেছে কি টেন থিটা। ওয়ান বাই সাইন থিটা যা আছে তা লিখি, টেন থিটা সমান কি লিখতে পারি ভাইয়া, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। কেন এই সূত্রটা লিখলাম, এই সূত্রটা লিখলে হবে কি ভাইয়া, যে সাইন সাইনটা আমরা পাচ্ছি, তাই না? তো এই সাইনটা কি হয়ে যাবে, কেটে যাবে। তো কট লিখলে তো আর পাইতাম না আমরা, তাহলে আমরা আমার প্রমাণও কিন্তু পাইতাম না কিন্তু। ওকে, সাইন থিটা কেটে গেল, থাকতেছে কি ভাই, ওয়ান বাই কস থিটা, ওয়ান বাই কস থিটা সমান আমরা কি লিখতে পারি ভাইয়া বলো, সেক থিটা, তাই না? সূত্র এটা আমরা সবাই জানি। তো এটাই তো এর মান দেওয়া ছিল, তাই না, সমান এ। তাহলে কি ভাই আমাকে এখান থেকে মানে এটা নিয়ে আসতে বলছিল, তাই না? ওইটাই আমার আসলো। দেখো আমরা সমাধান করে এটা পাইছি। তো যাই হোক ভাইয়া, তোমরা আশা করি তো এটা বুঝতে পারছো। তো এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। ওকে, খ নাম্বারটা কি বলছে ভাইয়া, দেখো, এ প্লাস সি, এ প্লাস সি ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো অবশ্যই এই ম্যাথ আমাকে বোঝা যাচ্ছে কি করতে হবে, বিয়োজন যোজন করতে হবে। তো আমরা পূর্ববর্তী ভিডিওতে অবশ্যই সেটা দেখাইছিলাম কিভাবে বিয়োজন যোজন করতে হয়। তো আশা করি ভাই এই ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ, তোমরা বুঝতে পারো ইনশাল্লাহ। তো এখানে তো হবে না। আচ্ছা দেখো খ নাম্বারটা, খ নাম্বারটা কি বলছে ভাইয়া, এ প্লাস সি ইকুয়াল টু এক্স। তাহলে এ প্লাস সি ইকুয়াল টু কি ভাইয়া, এক্স বলছে, তাই না? আচ্ছা। তো যাই হোক, তো এর ভ্যালুটা কত ভাইয়া, এর ভ্যালু ভ্যালু দেওয়া আছে কত, এ ইকুয়াল টু সেক থিটা, এ ইকুয়াল টু কি দেওয়া আছে ভাই বলো, সেক থিটা। তাহলে লিখি এখানে সেক থিটা প্লাস সি এর ভ্যালু কত ভাইয়া, ট্যান থিটা, ট্যান থিটা, এবং আচ্ছা এক্স এর ভ্যালু নাই, এক্স। আচ্ছা আমরা সেক থিটা ইকুয়াল টু কি লিখতে পারি ভাই বলো তো, সেক থিটা ইকুয়াল টু আমরা কি জানি, তো
cos থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1/sec থিটা, এবং sec থিটা ইকুয়াল টু কি জানি ভাইয়া 1/cos থিটা, তাই না? তো sec থিটার জায়গায় আমি 1/cos থিটা অবশ্যই লিখতে পারি, প্লাস tan থিটা ইকুয়াল টু কি জানি ভাইয়া sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু কি ভাইয়া x। আমি তো চাইলে 1/cot লিখতে পারতাম, তাই না? তো এই জন্যই লিখলাম ভাইয়া cos এবং cos থাকলে সেই ক্ষেত্রে আমার লসাগু করতে ভালো লাগবে, বা লসাগুটা করতে আমার সুবিধা হবে, তাই না? তো মেইনলি আসলে ভাইয়া cos এটাই আমাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভাইয়া cos থিটা লসাগুটা কি হয় ভাই? cos থিটাই হয়। তো cos থিটা এখন আমরা এটা লসাগু করি, তাহলে cos থিটা ভাগ cos থিটা করলে কি হবে? 1, 1 এর সাথে এই যে উপরের 1 গুণ করলে কত হবে? 1 হবে। তো আশা করি তোমরা লসাগু পারো, এবং cos থিটা ভাগ cos থিটা করলে কি হবে? 1 হয়। 1 এর সাথে আমরা এখন sin থিটাটা গুণ করব, তাহলে কি হবে? sin থিটাই হয়, ইকুয়াল টু x। আচ্ছা, এখন দেখো ভাইয়া, তাহলে আমরা এখন কি করব? যেহেতু আমাকে দেখো এখানে কি চাইছে, এই যে এক্স স্কোয়ার চাইছে, তাই না? তো এখন আমরা উভয় পক্ষে কি করবো ভাইয়া? বর্গ করে দেব। তো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে ভাইয়া কস স্কোয়ার থিটা। ওকে, তো আমরা কি জানি ভাইয়া? এই সূত্রটা অবশ্যই জানো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি ভাইয়া? 1। তাহলে যেহেতু আমার কস স্কোয়ার নিচে আছে, তো কস স্কোয়ার মানটা আমার লাগবে, তো এটা আমি বাম পাশে রেখে কি করে দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই প্লাস sin স্কয়ার টু সেট ইকুয়াল হবে কি ভাই? মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, তো যাই হোক ভাইয়া, তাহলে cos স্কয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি ভাইয়া? 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, দেখো তাহলে 1 প্লাস sin থিটা যা আছে তাই থাকবে, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, নিচে হবে কি ভাইয়া? 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে ভাইয়া, আর এখানে x স্কয়ার। আচ্ছা দেখো, 1 প্লাস sin থিটা যা আছে তাই রেখে দিই, ডিভাইডেড বাই 1 মাইনাস, দেখো আমরা জানি কি ভাইয়া 1 এর উপর স্কয়ার দিলে কি হয় ভাইয়া? 1 হয়, তাই না? আচ্ছা, তো এখন দেখো ভাইয়া 1 এর উপর স্কয়ার আছে এবং সাইন এর উপর কি আছে ভাইয়া? স্কয়ার আছে। তাহলে আমরা জানি কি ভাইয়া 1 এর উপর স্কয়ার দিই, 1 এর উপর স্কয়ার দিলে কি হয় ভাইয়া? 1 হয়, এবং সাইন এর উপর স্কয়ার দিলে সাইন স্কয়ার হয়। তাহলে এটাকে মনে মনে a ধরো, এটাকে মনে মনে কি ধরো? b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি লিখতে পারি ভাইয়া? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর জায়গায় আমি কি ধরছিলাম ভাইয়া? 1 ধরছিলাম, তাই না? তাহলে 1 লিখে দাও। বি এর জায়গায় কি ধরছিলাম ভাইয়া? সাইন থিটা ধরছিলাম, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তো আমি এখন এটা লিখে দিই 1 প্লাস, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা যায় কি লিখতে পারতেছি ভাইয়া? বলো, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে ভাইয়া, এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ও এক্স স্কয়ার। তাহলে ভাইয়া দেখো 1 প্লাস সাইন থিটা এটাকে আমি দুইবার লিখতে পারি না? 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, তাহলে এটা হোল স্কয়ার হতো, তাই না? আমি এই জায়গায় লিখি, লাইনটা না বাড়াই এখানে লিখি 1 প্লাস সাইন থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কি হয়ে যাবে ভাইয়া? কেটে যাবে। হ্যাঁ, তো যাই হোক কেটে গেল একদম। তাহলে হচ্ছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এখন দেখো ভাই, আমাকে এখানে কোশ্চেনে বলছিল কি এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। তো আমি এখানে যদি বিয়োজন যোজন করি তাহলেই তো উপরে মাইনাস হবে, তাই না? অবশ্যই। তাহলে 1 প্লাস সাইন থিটা, বিয়োজন যোজন করার নিয়মটা ভাইয়া কি? যে উপরে যেটা আছে উপরেও লিখবো এবং নিচেও লিখবো, 1 প্লাস সাইন থিটা। আচ্ছা, বিয়োজন করলে অবশ্যই উপরে মাইনাস দেবো, তো মাইনাস দিয়ে নিচে যে রাশিটা আছে এটা আমরা লিখবো, তাহলে -1
এবং এটার সামনে যেহেতু মাইনাস আছে, এই মাইনাস মাইনাস কি হবে, প্লাস সাইন থিটা। ওকে, বিয়োজন যোজন নিচে প্লাস দিয়ে নিচে রাশিটা লিখে দেবো, 1 মাইনাস সাইন থিটা। সিমিলারলি এখানেও তাই হবে। দেখো এক্স স্কোয়ার নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে, তাহলে এক্স স্কোয়ারটা উপরে লিখবো, নিচেও লিখবো। এই 1টা উপরে যায় -1 হবে, যেহেতু বিয়োজন যোজন করতেছি, +1। ওকে, তাহলে দেখো ভাইয়া -1 +1 কেটে গেল, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কি হলো ভাইয়া, কেটে গেল। ঠিক আছে, ওকে। তো এরপর দেখো ভাইয়া সাইন থিটা মিলে হবে কি 2 সাইন থিটা ডিভাইডেড বাই +1 মিল হবে কি ভাইয়া 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার +1। তো 2 কেটে গেল, তো আমার সাইন থিটা ইকুয়াল টু কি আসলো ভাইয়া, এগুলো হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু আসলো এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার +1। তো এটা আমার প্রমাণ হয়ে গেল ভাই। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তোমরা এগুলো পারো ইনশাল্লাহ, খুব সহজ একটা না। ওকে, গ নাম্বারটা দাও ভাইয়া, ইনশাল্লাহ এই ম্যাথটাও তোমরা পারবা। তো গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা কি বলছে, 1/a। অবশ্যই তোমাকে ম্যাথ পারতে হলে বইয়ের যে ম্যাথগুলো আছে ওগুলো সবগুলোই করতে হবে, উদাহরণ তারপরে কাজে যে ম্যাথগুলো আছে ওগুলো সব করতে হবে। পাশাপাশি ম্যাথ করার আগে সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো অবশ্যই তোমাকে ভাইয়া ওই যে কি বলো এটা, সূত্রগুলো খুব ভালো মতো মানে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। হ্যাঁ, বুঝে বুঝে কিন্তু। ওকে, আচ্ছা, যেটা দেওয়া আছে 1/a প্লাস 1/b ইকুয়াল টু কি ভাইয়া রুট, এটা ওখানে দেওয়া আছে। তাহলে 1/a, তাহলে এর মানটা কত ভাইয়া, এর মানটা sec থিটা, যেটা দেওয়া আছে ওইটা আমি তুলে নিই বা মানগুলো বসাই নিই। b সমান কি দেওয়া আছে ভাইয়া, দেখো cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু √2, বাও দিতে পারি ইচ্ছা। তাহলে 1/sec থিটা ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া বলতো, 1/sec থিটা ইকুয়াল কি জানি ভাইয়া, cos থিটা জানি, তাই না? হ্যাঁ জানো, cos থিটা প্লাস 1/cosec থিটা সমান কি জানি আমরা, sin থিটা ইকুয়াল টু কি √2। আচ্ছা, এখন তুমি যে কোনো একটাকে ওই সাইডে নিয়ে যাবা, কোনো সমস্যা নেই, এখানে ইকুয়াল হবে। তুমি যে কোনো একটাকে ওই সাইডে নিয়ে যাও, এটা কিন্তু বইয়ের ম্যাথ। তো cos থিটাকে আমি রেখে তুমি sin থিটাকে ওই সাইডে নিয়ে যাও, তোমার ইচ্ছা ভাই, তোমার যেটা মন যায় তুমি সেটা নিয়ে যাবা। তুমি চাইলে sin থিটাকে রেখে cos থিটাকে ওই সাইডে নিয়ে যেতে পারতা, তোমার সমাধান কি আসতো ভাই, একই আসতো। ওকে, বা আচ্ছা, এখন উভয় পক্ষে আমরা কি করবো ভাইয়া, করবো কি, স্কোয়ার করবো, কেন, এই রুটটাকে আউট করার জন্য। ঠিক আছে, cos থিটা, এরপর দেখো ভাইয়া তাহলে √2 মাইনাস সাইন থিটা করে দাও, বা স্কোয়ার করার আরেকটা হতে পারে তোমার, সেটা হলো কি ভাই, সবগুলো চলককে সেম করার জন্য। ঠিক আছে, দেখো চলক বলতে আমি cos থিটা গুলোকে বোঝাচ্ছি, cos থিটা এবং sin থিটাকে, হয়তোবা সবগুলো cos হয়ে যাবে, না হয় সবগুলো কি হয়ে যাবে ভাইয়া, sin হয়ে যাবে। বা তাহলে cos থিটার উপর স্কয়ার করলে হবে কি ভাইয়া, cos স্কয়ার থিটা ইকুয়াল টু, কালি বেশি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে দেখো, এটাকে মনে মনে a ধরো, এটাকে মনে মনে ভাই b ধরো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র তোমরা সবাই জানো, তাই না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে √2 এর উপর হবে স্কয়ার মাইনাস 2a, a বলতে কি ভাই এখানে √2, b বলতে সাইন থিটা প্লাস b স্কয়ার, মানে কি ভাইয়া, সাইন স্কয়ার থিটা। বা আচ্ছা, আমরা একটু আগে একটা সূত্র দেখে আসলাম ভাইয়া, cos স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো আমি এখানে লিখে দিই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, আমরা যদি স্কয়ার রুট কেটে যায় থাকতেছে কি ভাইয়া 2, তাহলে এখানে হচ্ছে 2√2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তো সবগুলো এক সাইডে নিয়ে আসার চেষ্টা করো, ইনশাআল্লাহ ম্যাথ সমাধান হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে সবগুলো ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি হবে ভাইয়া, এগুলো সব
এগুলো ওই সাইডে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এবং এই সাইডে কিছু থাকতেছে না, মানে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। হ্যাঁ, শূন্য ইকুয়াল টু 2 মাইনাস 2 রুট 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এটা ওই সাইডে নিয়ে গেলে হবে কি, -1, আর মাইনাসটা এদিকে আসলে কি হবে, প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে 0, এখানে সাইন স্কোয়ার থিটা মিলে হবে কি ভাই, 2 সাইন স্কোয়ার থিটা। ওকে, আর এরপর দেখো -2 রুট 2 সাইন থিটা যা আছে তাই লিখি, -2 রুট 2 সাইন থিটা +2 -1, তাহলে হবে তোমার +1। ওকে, প্লাস 0। আচ্ছা, আমি এখানে আর কিছু করা যাচ্ছে না, আমি এখানে দেখি সূত্র পালানোর জন্য কিছু করা যায় কেন। দেখো রুট 2, আচ্ছা আমরা জানি কি স্কোয়ার স্কোয়ার রুট কি হয়ে যাবে, কেটে যায়, তাহলে আমি রুট 2 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কি 2 হয় না, তাহলে দেখো রুট 2 সাইন থিটা আমি লিখতে পারি না, দেখো স্কোয়ার রুট কেটে যায় 2 হচ্ছে, দেন সাইন এর উপর স্কোয়ার দিলে সাইন স্কোয়ার থিটা, এবং +1 এর উপর স্কোয়ার দিলে কি হবে, 1ই হয়। আচ্ছা, এখন আমরা একটা সূত্র 2 নিয়ে আসি, -2, যেহেতু মাইনাস আছে মাইনাস দিলাম, 2a বলতে রুট 2 সাইন থিটা, রুট 2 সাইন থিটা, বি বলতে কি ভাই 1। দেখো তাহলে কি পূর্বের রাশিতেই কি চলে যাচ্ছে না, হ্যাঁ, বা দেখো স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার -2ab, সরি 2ab প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি কি ভাই, a মাইনাস বি হোল স্কোয়ার, a বলতে রুট 2 সাইন থিটা, বি বলতে কি ভাই এখানে 1, তাই না, a মাইনাস বি হোল স্কোয়ার, বা আচ্ছা শূন্য হবে, এই টুটা এদিক চলে আসলে কি হবে ভাই, শূন্যই হবে, তাই না, রুট 2 সাইন থিটা -1 ইকুয়াল টু কি ভাই, শূন্য, বা রুট 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, বা সাইন থিটা ইকুয়াল টু ভাই এটার সাথে গুণ আছে, তো এদিকে আসলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে, রুট 2। আচ্ছা, তাহলে আমরা সাইনটাকে এই সাইড থেকে কি করবো, আউট করব, যেহেতু এখানে আমার থিটার মান বলছে, থিটার মানটা বের করতে বলছে, থিটাটা অবশ্যই সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণটা কি ভাই, যেটা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণটাকে বলবো কি আমরা, সূক্ষ্মকোণ। ইকুয়াল দিলে এটা কিন্তু অক্ষের উপর হয়ে যাবে, তখন সেটা ভুল। ওকে, তো সাইন থিটাকে আউট করতে হলে অবশ্যই সাইন কত ডিগ্রি মান হাফ বাই সাইন 45 ডিগ্রির মান হাফ। ওকে, তো সাইন আউট, তো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, অবশ্যই এটা একটা সূক্ষ্মকোণ, যেহেতু সূক্ষ্মকোণের যে কন্ডিশনটা কি ভাই, 0 ডিগ্রিতে বড় এবং 90 ডিগ্রিতে ছোট কোণটা হবে কি ভাই, সূক্ষ্মকোণ। ঠিক আছে, তো আশা করি ভাইয়া তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এই গড় নাম্বারের মতন পূর্ববর্তী ভিডিওতেও সেম একটা ম্যাথ ছিল কিন্তু। তো যাই হোক ভাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ ভাইয়া।